তুমি আমার জীবন দাতা ও গো বিধাতা, তুমি আমার রিজিক দাতা ও গো বিধাতা। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা ও গো দয়াময়। হীরার আলো জ্বালাও তুমি আধার দুনিয়ায়। জোরে বল মারহাবা, আরো জোরে বলেন। কিন্তু আগামীকাল জান্নাতের বাগিচা হবে না, কথা কয় না, জোরে কন। এই জন্য আমরা চাই, আমরা জানি যুবক ছেলেরা আসবে। আর আমি সারা বাংলার জমিনে গতকালকে বাড়িতে গিয়েছিলাম, হঠাৎ করে ফরিদপুর ভাঙায় আলোচনা করতে গিয়েছিলাম। ওখানে যুবকদের যে সাড়া পেয়েছি, আশা রাখি আমার বিশেষ করে করুণ দিন যুবকরা আসবেই আসবে, এটা আমার আত্মবিশ্বাস 100%-এর উপরে। ওরা চলে আসবে, অর্থাৎ যুবকদের নিয়ে আমার আলোচনা। যুবকরা যদি আলোচনা শোনে, যুবকরা যদি ময়দানে বসে থাকে, তাহলে কোনো নাস্তিক আর মুরতাদ কথা বলার সাহস পাবে না। জোরে কয় না, জোরে কয় না। এই জন্য যারা আছেন মাহফিলের প্যান্ডেলে আসেন নাই, আমরা চলে আসব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আসার তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা জান্নাতে যাইতে চাই, কে কে হাত তোলেন, আরো জোরে কন নারে তাকবীর। আল্লাহ তাআলা এদেরকে কবুল করুন, আমিন। আরো জোরে বলেন। এখন যারা জান্নাতে যাইতে চান, প্রস্রাব ছাড়া বাইরে যাওয়া যাবে না, কথা কয় না। আমি যত সময় আলোচনা করবো, আমি তো এলাকারই লোক, তবে আলোচনা করবো। আমরা সকলে বলছি জান্নাতে যাব, তাই না? জান্নাতে সকলে যাওয়ার ইচ্ছা আছে। জান্নাত সবাই পাবে না, জান্নাত কামাই করে নিতে হবে। এই যে আমরা আড়ং বসাইছি, মা বোনেরা মাহফিলের কথা শুনে আড়ং চলে যাচ্ছে, দরকার নাই, এত তো আমাদের আড়ংয়ের দরকার নাই। মা বোনেরা যারা আছেন, আপনাদের নিয়ে কি ফাটাফাটি কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা যদি আপনাদের স্থানে না যান, যা মন চাই তাই বলবেন, আমার মুখ কিন্তু খুব একদম খোলামেলা। আপনারা চলে যান স্থানে, আমি ইনশাআল্লাহ আলোচনা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সাউন্ডটি বাড়ান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান আর মাল, জোরে বলেন কি, জান আর মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের মাধ্যমে। এ বান্দা, একটু খেয়াল করতে হবে, আগামীকাল যদি আমার আপনার নাম মাইকে এলান হয়ে যায়, কারোর ক্ষমতা নাই আমাদের গ্রামে রাখা। আমাদের প্রত্যেকে আমাদের আপনজন। কেউ বলবে যাও কাফনের কাপড় নিয়ে চলে আসো, কেউ কাউকে বলা হবে যাও তুমি এরকম কবর খনন করো, কাউকে বলা হবে মাইকে এলান করো। এ দোস্ত, এই জন্য জীবনের কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি, আর জোরে কন, জীবনের কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি নাই। মুমিন বান্দা, আমরা যারা জান্নাতে যাব, যে কোরআনুল কারীম জান্নাত নিয়ে আলোচনা করব, তবে একটা ইচ্ছা মুসলমান বান্দা মনে করতেছেন মুস্তাফিজুর রহমানের চেহারা সুন্দর না। না না, যখন আপনি জান্নাতে চলে যাবেন, যখন আপনি আল্লাহর গোলামি সুন্দরভাবে করবেন, সুন্দরভাবে করে যখন জান্নাতি হয়ে যাবেন, রব্বুল আলামিন আপনার চেহারাকে ইউসুফের চেহারার মতো পরিণত করে দেবে। আল্লাহু আকবার কোন। আর আমার মতো এরকম দেড় ব্যাটারি যুবক থাকবে না। আমি আর আপনি যখন জান্নাতে চলে যাব, ওলামায়ে কেরাম আছে 33 বছরের যুবক বানায়া রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতি দান করে দেবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, এখানে আমরা যারা আসছি একটা ইচ্ছা, হুজুর আমরা তো এখানে আসছি একটা ইচ্ছা জান্নাতে যাওয়ার। আর জান্নাতে যাইতে গেলে কমসে কম নামাজ পড়তে হবে, কি হবে না, কথা কয় না। আমরা তো 17 বছর কথা বলতে পারছিলাম না। অনেকে বলে হুজুর গরম কথা বলা যাবে না। এখন গরম কথা না বললে নরম কথাও মানুষ কিন্তু শুনতে চায় না, জোরে কয় না।
আমরা একটা নিয়ত করেছি, আমরা অনেক চিন্তা করেছি, কোরআন দিয়ে মারামারি হয়। কিছু কিছু ইমামরা বলে হুজুর পাগল নাকি, কোরআন দিয়ে ওখানে কেন কথা বলতে গিয়েছেন যেখানে নবীকে নিয়ে গালিগালাজ করা হয়। নামদার কিছু ওলামায়ে কেরাম বলে ওখানে যাওয়া যাবে না, কথা বলা যাবে না। আমার মনে হয় ওই ইমামদের ঈমান ঠিক নাই। জোরে কয় না? মুসলমান ভাইরা আমার, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী উনি কয়েক বছর আগে বলছিল, ওনার কথাগুলো কেমন ভাবে মিশে গেছে খেয়াল করবেন। আলোচনা তো করবো, কষ্ট হয় না তো আমাদের, একদিকে খেয়াল করবেন। দেলোয়ার হোসেন সাঈদী বলছিল, জুলুম করতে 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 এমন ভাবে জুলুম করবা, করেই যাবা, কিন্তু আল্লাহ ছেড়ে দেয়, কিন্তু কি দেয় না? ছাড় দেয় না। সাঈদী সাহেব বলছিল, এমন অত্যাচার করতেছো, এমন এক ধাক্কা মারবে তুমি আর বাংলায় থাকতে পারবা না, এক ধাক্কায় তুমি দিল্লিতে পৌঁছায় যাবা। কথা কয় না? এই জন্য মুসলমান ভাইরা আমার, আজকের বিষয় আমি আর গরম কথা বলবো না, নিয়ত করেছি। তবে কথা বলতে গেলে যদি চলে আসে, না বললেও আমার এইটা ঠিক হবে না। মুসলমান বান্দা, কোরআনুল কারীমের দাম আছে কি আছে না? আর জোরে কয় না? কোরআনুল কারীমের কেমন দাম? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে যদি কোনো নেতার হাত ধরে পেলেন, আপনি নেতাকে বললেন আমার ছেলে তো আকামার কুকাম করছে, রাত্রের অন্ধকারে যে 50,000 টাকা হাতের মধ্যে দিয়ে বললেন, না না আমার সন্তানকে কোনো রকম কি যেন করা হয় না, বিচার দেওয়া হয় না, 50,000 টাকা দিয়ে দেয়। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে কর না কেন? মুসলমান ভাইরা আমার, অতবার যে বিন্দু পরিমাণ ভালো কাজ করবে সে তাকে দেখতে পাবে কিয়ামতের ময়দানে। কে চিনবে না কে আর বাবা, কে আর মা? এ দোস্ত, কোরআনের যে দাম আছে এটা বোঝানোর জন্য আলোচনা তো করব। বিদেশের মধ্যে একটা কনফারেন্স শুরু হয়ে গেল, একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল। এমন সময় প্রতিযোগিতায় লক্ষ লক্ষ বেদুইন, ওখানে কোরআনুল কারীম চেনে না, কারি আব্দুল বাসেত কেউ চেনে না। সকলে বলল কি পড়া হয়, কি বলা যায়? কেউ কেউ বলল গীতার থেকে পড়তে হবে কয় মিনিট, 10 মিনিট, বাইবেল থেকে পড়তে হবে 10 মিনিট। একজন মর্দে মুজাহিদ, একজন মুসলমান দাঁড়িয়ে গেলে জোরে খাওয়া যাবে না, আল্লাহু আকবার। আর জোরে কন। মুসলমান দাঁড়িয়ে বলে গীতার থেকে 10 মিনিট দিলেন, বাইবেল থেকে 10 মিনিট দিলেন, আমাদের কোরআনুল কারীম থেকে 10 মিনিট দিতে হবে। জোরে কন আল্লাহু আকবার। 10 মিনিট কোরআনুল কারীম থেকে ওই চেনে না। অনুষ্ঠান শুরু হয়ে গেল। এদিকে খেয়াল করবেন, সময় 10 মিনিট। জোরে বলেন কয় মিনিট? হয় নাই জোরে? 10 মিনিট সময়। এরকম যে ব্যক্তি সিগন্যাল বাতি টেপে, ওকে বলা হয়েছে 10 মিনিট চলে গেলে তুমি সিগন্যাল বাতি টিপে দেবা, যেন কোনো রকম আর সামনে আগাইতে না পারে। মুসলমান ভাইরা আমার, গীতা 10 মিনিট পড়েছে, সিগন্যাল বাতি টিপে দিয়েছে, আর কিন্তু সামনে আগাইতে পারে নাই। বাইবেল 10 মিনিট পড়েছে, সিগন্যাল বাতি টিপে দিয়েছে, আর পড়তে পারে না। কিন্তু মুসলমানদের পক্ষে একজন কারি সাহেব আসছে, কারি সাহেবের নাম হলো আব্দুল বাসেদ। এ যুবক, রাত ভরে ভরে ইউটিউব চালাও, রাত ভরে ভরে মেসেঞ্জার চালাও, রাত ভরে ভরে কি ইউটিউব চালাও, আর কি করো ইমো চালাও। না না, এদিকে খেয়াল করতে হবে। আমি জানি বাংলার জমিনের মধ্যে অনেক জায়গায় আলোচনা করতেছি, আমি দেখেছি যুবকদের যে ছাড়া পাইতেছি, আমার মনে হয় আগামীতে এরা ওই শয়তানদের ভোট দেবে না, এরা ইসলামী আন্দোলন বা ইসলামকেই সাপোর্ট করবে। কথা কয় না? জোরে কয় না? জোরে কয়। আমি জানি যুবকরা এটা করবে, যুবকদের নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, সময় জোরে বলেন কয় মিনিট? কথা কয় না? 10 মিনিট সময়। যখন নাকি কারি আব্দুল বাসেদ তেলাওয়াত করতে আসবে, মুসলমানের সংখ্যা তো অল্প, পিছনে শুধু বেদুইন আর কাফের আর মুরতাদরা সব বসে রয়েছে। কারি আব্দুল বাসেদ সেই কিন্তু তেলাওয়াত শুরু করে না। কারি আব্দুল বাসেদ এরকম ঢুলতেছে, ঢুলতে ঢুলতে 3 মিনিটের মাথায় বাম হাতটা কানে হাত দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। হয় না জোরে? 3 মিনিটের মাথায় মুসলমানরা তো অবাক।
ওই 10 মিনিট সময় ঢুলতে ঢুলতে 3 মিনিট শেষ করে দিল, আবার ঢোলে ঢুলতে ঢুলতে আবার 3 মিনিটের মাথায় ডান হাত কানে দেয়, তখন থাকলো আর কয় মিনিট? কথা কয় না 4 মিনিট থাকলো। মুসলমানরা তো অবাক হয়ে গেল, কিন্তু কারি আব্দুল বাসেদের সম্পর্ক জোরে বলেন কার সাথে? জোরে কর না, কার সাথে? আল্লাহর সাথে। কারি আব্দুল বাসেদ মাইক্রোফোন সামনে নিয়ে বলতেছে, মাওলায়ে কারীম, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো ইলম নাই, রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ জানাই, আমি তেলাওয়াত করব, সম্মান জোরে বলেন কে দেবে? আরো জোরে কোন। কারি আব্দুল বাসেদ 10 মিনিট সময় দিয়েছে, শুরু করে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো জোরে বলেন। 10 মিনিট চলে যায়, 20 মিনিট চলে যায়, আধা ঘন্টা চলে যায়। যে ব্যক্তি সিগন্যাল দেয় ওই সিগন্যাল বাতিওয়ালাও ঢোলে, আর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। স্টেজের সবার চোখ দিয়ে পানি পড়ে, সমস্ত শ্রোতাদের চোখ দিয়ে পানি পড়ে। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? কারি আব্দুল বাসেদ আধা ঘন্টা চলে গেল, 1 ঘন্টা চলে গেল, 1.5 ঘন্টার মাথায় কারি আব্দুল বাসেদ যখন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে, তেলাওয়াত বন্ধ করা মাত্র সমস্ত মুরতাদরা, কাফেররা, বেদঈনরা দাঁড়িয়ে বলে, কারি আব্দুল বাসেদ বলে, তোমাদের কি হলো, তোমরা কেন দাঁড়িয়ে যাও? কই না না, এই তেলাওয়াত তো বন্ধ করা যাবে না। আগে আমরা কোরআনুল কারীম চিনতাম না, কোরআনুল কারীম বুঝতাম না, এই কোরআনুল কারীম তুমি পড়ার পর চোখ দিয়ে অজালে পানি আসতেছে, বুঝতে পারলাম এটা সাধারণ কোনো গ্রন্থ না, তুমি কোরআনুল কারীম তেলাওয়াত বন্ধ করিও না। আমরা লক্ষ লক্ষ বেদঈন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে কোরআন দিয়ে দেশ চালাবো না? কথা কয় না। কোরআন দিয়ে দেশ চালাইতে গেলে প্রথমত ওলামায়ে কেরামকে মহব্বত করতে হবে। ওলামায়ে কেরামকে আপনি ওরে বিটা, ও আমাদের হুজুর, কথা কয় না, হুজুর দিয়ে যদি আমাদের হুজুর, তাহলে বোঝা গেল আপনার মধ্যে মানার যোগ্যতা নাই, আপনার মধ্যে মানার মাত্রা নাই। যে ব্যক্তি যত ওলামায়ে কেরামকে মানবে, ইমামকে সম্মান করবে, ওলামা হযরতকে দাম দেবে, ওই মহল্লার মধ্যে রব্বে কারীম তত রহমত দান করবেন। ঠিক কিনা কন? এই জন্য দোস্ত, আমাদের একটা উদ্দেশ্য আর আমাদের একটা ইচ্ছে, আমাদের সবার ইচ্ছে হলো কোরআন দিয়ে দেশ চালা। 17 বছর যা করছে করুক গে, আমরা কাউকে কিছু বলবো না, কিন্তু মন আসে আর চলে আসে। আমাদের বক্তাদের মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু এখন তো সাহস নাই, মাইক কাটতে আসলে আমরা ঘুষি মেরে নাক ফাটা দেবো, জোরে করে না, কথা কয় না। অর্থাৎ যুবকরাও জেনে গিয়েছে যে এখন আর কথা বলার সুযোগ নাই, কারণ কোরআনুল কারীম এমন একটা বিষয়, কোরআনুল কারীম দিয়ে যদি আপনি সমাজ গঠন করেন, সমাজ দামি হয়ে যাবে। কোরআনুল কারীম দিয়ে যদি আপনি ইউনিয়ন গঠন করেন, ইউনিয়ন দামি হয়ে যাবে। কোরআনুল কারীম দিয়ে যদি আপনি একটা জেলা পরিচালনা করেন, জেলা দামি হয়ে যাবে। কোরআনুল কারীম দিয়ে যদি একটা বিভাগ আপনি কি করেন পরিচালনা করেন, বিভাগ কি হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। কোরআনুল কারীম দিয়ে যদি দেশ চালান, দেশ সুন্দর হয়ে যাবে। ওই জায়গায় যোগ্য জায়গায় যোগ্য নেত্রী বসানোর দায়িত্ব আমাদের। আমরা মনে করি অমুকের ভোট না দিলে আমাদের মেরে ফেলবে, মারার ক্ষমতা ওর নাই, একমাত্র মারার ক্ষমতা জোরে বলেন কার? আমাদের ইসলামী আন্দোলন চরমনায়, শায়েখে চরমনা, জামাতে ইসলাম, অনেক দল আছে, আমরা দলগুলোকে চিনি না। এই জন্য সামনে আমরা আলোচনা করব। সামনে আমাদের একটা আমানত আসতেছে, ভোট কিন্তু একটা আমানত। আমানত আপনি সেখানেই দেবেন যেখানে দিলে আপনি জাহান্নামে যাবেন না, কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন, মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের দাওয়াত ততক্ষণ দেয় না। কষ্ট হয় আপনাদের? কোরআনুল কারীমের দাওয়াত দেন নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু জেহেলকে দাওয়াত করেছে, উতবাকে দাওয়াত করেছে, সাইবাকে দাওয়াত করেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে বলতেছে, আবু জেহেলের নাম কিন্তু আবু জাহাল ছিল না। আবু জাহাল মানে মূর্খের পিতা, কিন্তু না, ওই জামানার মধ্যে 10 জন টপ শিক্ষিতর মধ্যে তার মধ্যে ছিল আবু জাহাল। ওর নাম ছিল আবুল হেকাম। নাম কি ছিল? আবুল হেকাম। উলামায়ে কেরাম আছে জ্ঞানের পিতা, অর্থাৎ 10 জন শিক্ষিতের মধ্যে খুঁজলে আবুল হেকামকে পাওয়া যাইতো, অর্থাৎ আবু জেহেলকে পাওয়া যাইতো। 10 জন ভালো সম্প্রদায় খুঁজলে তার মধ্যে আবু জেহেলকে পাওয়া যাইতো। সব মিলায়া আবু জেহেলের নাম ছিল আবুল হেকাম। কিন্তু না না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর নবী দাওয়াতি কাজ শুরু করলেন, করা মাত্র আবু জাহাল বলে, আমাদেরকে কি জন্য দাওয়াত দিয়েছো? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন লা ইলাহা। ভাই সাউন্ড বাড়ান। লা ইলাহা। আকাশে তারা হাসে তোমার প্রেমে, প্রভাতী পাখি ডাকে তোমার নামে। আকাশে তারা হাসে তোমার প্রেমে, প্রভাতী পাখি ডাকে তোমার নামে। জোরে কর মারহাবা। আর জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন কাফেরকে দাওয়াত দিয়েছে। আবু জাহাল, উতবা, সাইবা। আল্লাহর নবী খাবার দিতেছে। আবু জেহেল তো বড় জ্ঞানী। আবু জেহেল বলে, ভাতিজা কেন আমাদেরকে দাওয়াত করলা? আমাকে একটু বলবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলে না। এরপরে বলতেছে, ও চাচা জান, আমি যদি বলি পাহাড়ের ওপারে শত্রু দাঁড়িয়েছে, আপনাকে কতল করে ফেলবে, আপনাকে মেরে ফেলবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলা মাত্র আবু জাহাল বলে, পৃথিবীর সবাই মিথ্যা বলতে পারে, মক্কা মদিনার সকল লোক মিথ্যা বলতে পারে, আমি জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনদিন মিথ্যা বলেন। আল্লাহু আকবার কোন, চিল্লাই কোন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু জাহেল বলে, এ মুহাম্মদ, তুমি যে কথা বলবা খোলামেলা বলে দাও, গোপন করার দরকার নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও চাচা জান, আমি আপনাকে বলি, আপনি সর্বগুণে গুণান্বিত। আপনার সব জায়গায় আল্লাহ নাম করেছে, আপনার সব জায়গায় আপনার সম্মান বাড়ায়ছে। আপনি যদি একবার কালিমা পড়ে নেন, রব্বুল আলামিন শুধু দুনিয়ায় না আখিরাতের মধ্যেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে কামিয়াব দান করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী এই কথা শোনা মাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলা মাত্র আবু জাহাল বলে, এই জন্য আমাকে ডেকেছো, তুমি ধ্বংস হয়ে যাও, তোমার গোষ্ঠী তোমার সম্প্রদায় ধ্বংস হয়ে যাক। রব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছে, এদিকে খেয়াল করবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা মাত্র আবু জেহেল চলে গেল, উতবা চলে গেল, সাইবা চলে গেল। মুসলমান বান্দা, আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহ তাআলা আল্লাহর প্রতি ঈমান আনার কথা বলার কারণে আবু জেহেল শত্রু হয়ে গেল, উতবা শত্রু হয়ে গেল, সাইবা শত্রু হয়ে গেল। এখনো যদি মসজিদ থেকে, মসজিদের মেম্বার থেকে কোরআনের হক কথাগুলো বলা হয়, কিছু কিছু টাটকা শয়তান সহ্য করতে পারে না। কথা কয় না কা? কোন টাটকা শয়তান সহ্য করতে পারে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন নাকি আপনাকে ডাক দিয়ে বলবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আল্লাহু আকবার কোন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাদের ডান হাতে আমলনামা প্রদান করবে তারা কেমন জান্নাতি হবে, এদিকে খেয়াল করবেন। আল্লাহর নবীর শত্রু হয়ে গেল আবু জাহাল, মনে আছে?
আল্লাহর নবী শত্রু হয়ে গেল আবু জাহল, উতবা, শাইবা সবাই শত্রু যখন হয়ে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মারার জন্য ষড়যন্ত্র করলো, মেরে ফেলবে। দেখলেন না, কথা কিন্তু লেগে গেলে বলতে হবে। যখন নাকি কোনো কাজ হলো না, কিছু বললেই শাপলা চত্বরে মিছিল হয়, কিছু বললেই ঢাকার মধ্যে মিছিল হয়, সহ্য করতে পারে না, ধরে আর নাশকতা মামলা দিয়ে জেলের মধ্যে পড়ে দেয়, চোখ বেঁধে নেয়, আয়না ঘর বানায়। একটু দেরি করো, আয়না ঘরে ওলামাই কেরামকে বসায়ছো, তোমাকেও বসাবে, সময়ের কিছু দরকার, ঠিক কিনা কোন কথা কয় না, কথা কয় না কা? মুসলমান বান্দা কোরআনের দাওয়াত দেওয়ার কারণে নবী এরকম বিপদে পড়েছে, ওলামাই কেরাম বিপদে পড়বে। এত ওলামাই কেরামকে আপনারা বেইজ্জত করছেন। আমির হামজা সাহেব কয়েকদিন আগেই বলছে, ওনাকে এমন কিছু এমনভাবে মারধর করা হয়েছে, এমন কিছু করা হয়েছে, ওলামাই কেরামের সাথে ভালো ব্যবহার করেন নাই। যেদিন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে রিমান্ড দেবে, একটু খেয়াল করবেন, কথাই কথা চলে আসে। এক হিন্দু তার নেগরানিতে ছিল, হিন্দু বারে বারে যায় আর সাঈদ হিসেবে হাত তুলে বলে, আল্লাহ ও আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, ওই 71 সালের একটু ধুলা কাদা আমার লাগে নাই, এরকম কাঁদতেছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী ফোন দেয়, হিন্দুর কাছে ফোন দেয়, তোমার রিমান্ডের খবর কি? ও মন্ত্রী, আমি তো দেখতেছি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কার সাথে যেন কথা বলে। আবার 10 মিনিট পরে ফোন দেয়, আবার বলে কি করে, আবার যেন কান্দে, আর কার সাথে যেন কথা বলে। এরপরে কিছুক্ষণ পর সাঈদী সাহেব আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মরণ দাও। এই কথা শোনা মাত্র ওই হিন্দু পুলিশ তখন ওই মন্ত্রীকে বলে, আপনি অন্য পুলিশকে রিমান্ডে দেওয়ার জন্য দেন, আমি এরকম আল্লাহর অলিকে রিমান্ড দিতে পারবো না। কোরআনের পাখি আপনি মেরে ফেলছেন, আপনি মনে করলেন এক সাঈদী মেরে ফেলবেন, আর এক সাঈদী মরলে কি হয়, 1000 সাঈদের জন্ম হয়েছে। কথা কয় না, কথা কয় না কা? আমাদের সাঈদী সাহেব না, পীর সাহেব চরমনাই। আপনারা অনেকে মনে করতেছেন পীর সাহেব চরমনাই, ওনাকে মেরে ফেলবো। যখন এরকম চর মারছিল, পীর সাহেবকে মারছিল, কিছু নাস্তিকরা বলছিল ভালো কাজ হয়েছে, হুজুর কেন রাজনীতি করতে গিয়েছে? আরে নাস্তিকের দল আর মুরতাদের দল, কোরআনুল কারীম দিয়ে যদি আপনি দেশ না চালাইতে পারেন, ওলামায়ে কেরাম যতদিন পর্যন্ত এই মজলিসের মধ্যে আসবে না, এই চেয়ারে আসবে না, ততদিন পর্যন্ত আলুর দাম 80 টাকার নিচে আসবে না। কথা কয় না, কথা কন না কা? এই জন্য মুসলমান ভাইরা আমার সামনে বলবো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মারার জন্য আবু জেহেল, উতবা, শাইবা নানান চক্র শুরু করলো, মুহাম্মদকে মেরে ফেলবে। বলেন তো নবীর দোস্তর নাম জোরে বলেন কি? আর জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলল, এ দোস্ত, আর আপনার মক্কায় থাকার দরকার নাই, আর আপনার মদিনায় থাকার দরকার নাই। কেন? ওই আপনাকে আমি এমন সময় এমন জায়গায় আনবো, তখন আপনার সম্মান বৃদ্ধি জোরে বলেন কে করে দেবে? এটা জোরে কন না কেন? আল্লাহ তাআলা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আর আপনাকে থাকার দরকার নাই, আপনি আস্তে আস্তে হেরা গুহার মধ্যে আশ্রয় নেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে কোন? আল্লাহর নবী মুহাম্মদ তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সামনে যায় আর একবার পিছনের দিকে তাকায়, একবার সামনে যায় আবার পিছনের দিকে তাকায়, আবার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, ও আমার বন্ধু, আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনার পেরেশান করার কারণ নাই। এমন সময় আপনাকে এই জায়গায় আনবো, আপনার এক একটা কথার কারণে লক্ষ লক্ষ বেদঈন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। ঠিক কিনা কোন? ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বলল, আল্লাহর নবী এক পা দুপা করে হেরা গুহার মধ্যে আশ্রয় নিল। এদিকে আবু জাহাল, উতবা, শাইবা সকলে নবীকে মেরে ফেলবে। নবীকে মারার জন্য নানান রকম ষড়যন্ত্র করলো, নানান রকম চক্র করলো, কোনো কাজ হলো না। মুসলমান ভাইরা রে আমার, এদিকে খেয়াল করবেন, একটু সকলে জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন।
মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী যখন হেরা গুহার মধ্যে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের মধ্যে আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গুহায় একজন যুবক, তরুতাজা যুবক, যার গায়ে ভালো শক্তি আছে, ওই যুবককে ওই পাহাড়ে উঠতে কমসে কম 1 ঘন্টা সময় লাগবে। কয় ঘন্টা? জোরে কোন? 1 ঘন্টা সময় লাগবে। কিন্তু না না, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন না, প্রতিদিন 3 বার করে খাবার কিংবা কয়েকবার খাবার নিয়ে যাইতেন। আর মনে করেন আমাদের করন্দি মোড়ে যাইতে গেলে যদি শত্রু দাঁড়িয়ে থাকে, আমাদের করন্দি মসজিদের এখানে সামনে শত্রু দাঁড়িয়ে থাকবে, ঠিক তেমন ভাবে আল্লাহ নবীর কাছে যখন নাকি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে যাবে, এদিকে শত্রু দাঁড়িয়ে থাকে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন কাফেরদের চোখ ফাঁকি দিয়া আল্লাহর নবীর জন্য খাবার আনা এবং নেয়ার ব্যবস্থা করেছিলেন। বলেন আল্লাহু আকবার। আর জোরে কোন? মুসলমান ভাইরা আমার, এদিকে খেয়াল করবেন, খানা আনে আর নাই এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এদিকে খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলল, এ জিবরাইল আমার বন্ধুকে জানায় দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার খানা আনা এবং নেওয়ার মধ্যে এত খুশি হয়েছি, এত সন্তুষ্ট হয়েছি, যা আমি আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম জানায়া দিলাম। আল্লাহু আকবার। আর জোরে কোন? মুসলমান ভাইরা আমার, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে বা কোন বান্দিকে যখন সালাম জানায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুহায় জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি শুনতে পেরেছেন? ওই কি কথা? ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি খুশি হয়ে সালাম জানাইছেন। মনে করেন আপনার বিবির সম্পর্কে যদি কোনো ব্যক্তি বলে আপনার বিবি বড় ভালো, আপনার বিবি অনেক সুন্দর, আপনার বিবিটা বড় ভালো, নিজের মজলে নিজের কল ভালো হয়ে যাবে। কিন্তু এমন একটা জামানা আসছে আমার মা বোনেরা, দেখবেন মা বোনেরা বাজারেও বেশি হয়, মাঠেও বেশি হয়, ঝগড়াও বেশি করে। কথা কয় না? আর জোরে কয় না? মুসলমান বান্দা, এই যে মাফলাট নিয়েছি মনে করছেন স্টাইল, না না, এটা আমাদের একটা বিজ্ঞপ্তি দিয়েছে, এইটাও বলবো। দেখেন আমার মা বোনেরা, কোরআনুল কারীম যদি মেনে চলতো তাহলে যেগুলো বেপরদা মা বোনেরা মনে করতেছেন, আমি আমার পিঠ দেখায়া আমি আমার বিয়ের আগে যা পারি তাই করব, জীবনেও আকামার কোকাম করে তোমার পেট থেকে শামসুল হক ফরিদপুরি আসবে না। কথা কয় না? কথা কয় না? মুসলমান ভাইরা আমার, এই জন্য মা বোনেরা আপনাদের আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে বলেন আল্লাহু আকবার। হে ইমানদারেরা, তুমি বাঁচো, তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে বলছে। বলে জোরে বলেন কে? এ মুসলমান বান্দা, আমার মা বোনেরা এমন হয়ে গেছে, একটু না বললেই না। আমার মা বোনেরা মনে করে না না, আমার স্বামী আমাকে 3 পিস কিনে দেবে, কাজ হবে না। তোমার স্বামী তোমাকে 3 পিস কিনে দেবে না, তুমি বাজারে যাবা, স্বামীর পছন্দ করবা না। একটু খেয়াল করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গন্ডগোল হয়েছে। মা বোনেরা খেয়াল করবেন, যখন নাকি গন্ডগোল করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে নালিশ করে, আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্যই ক্রন্দিত করে, এই জন্যই রাগান্বিত করে আসছি। ভাই কেন ওই আপনার জামাতার সাথে গন্ডগোল করে আসছি। আল্লাহর নবী তাফসীরের মধ্যে আসছে, আল্লাহর নবী বলে, ও ফাতিমা, যতক্ষণ পর্যন্ত হযরতে আলী তোমার প্রতি সন্তুষ্ট হবে না, ততক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে আসবে না। জোরে কওয়া যাবে না আল্লাহু আকবার? আর জোরে গান। মুসলমান ভাইরা আমার, কিন্তু না, এখন দেখা যায় জামাই যদি কিছু বলে আব্বাকে, মেয়ে যদি আব্বাকে কিছু বলে আর কিছু করার দরকার নাই। মেয়ের জামাই আসলেই তুমি বান্ধো, এই বান্দার কারণে তোমার মেয়ে হয়ে গেল এত বড় মাস্তান, ওই জামার ঘর কিন্তু মেয়ে করতে যাবে না। কথা কয় না? কথা কয় না?
অনেকে মনে করেন না না হুজুরদের সাথে কিন্তু ভুলেও বিয়ে দিবা না, ওই হুজুররা পর্দা করায় চিনির বাইরে আসতে দেয় না। কিন্তু আমার মা বোনেরা জানো, হুজুরদের যারা স্ত্রী হইতে পারে তারা সৌভাগ্যবান মনে করে, ওদেরকে নিয়ে মাঠে যাইতে হয় না, মাঠে খাবার নিয়ে যাইতে হয় না, এরকম বাজার করতে যাইতে হয় না। আপনি যা যা অর্ডার করবেন তাই তাই আপনাকে এনে দেবে। কিন্তু আপনারা মনে করেন আমি সরকারি চাকরি ছাড়া বিয়ে দেব না, কিন্তু কিছু মনে করবেন না, আপনার মেয়ের বয়স হলো 20 বছর কিংবা 18 বছর, সরকারি চাকরি সে যে ছেলে ওর বয়স হলো 50 বছর, কয় বছর আপ ডাউন? কথা কয় না, 30 বছর আপ ডাউন। ওই মেয়ের বয়স যখন 30 বছর হবে, ছেলের বয়স কয় বছর হবে? 60 বছর, কয় না? তাহলে ওই মেয়ে, আপনাকে এটাও ভাবতে হবে আমার মেয়ের যে বয়স, আমি যে সরকারি চাকরির জন্য আমার মেয়েকে এমন ছেলের সাথে বিবাহ দিতেছি, লাস্টে পরকিয়া করবে, এটাই জেনে রাখো। কথা কয় না? কারণ আপনাকেও জানতে হবে। এ আমার মা বোনেরা, আপনারাও ভাববেন না না, আপনি দোয়া করবেন আল্লাহর দরবারে, আয় আল্লাহ আমাকে একটা দিনদার ইমানদার আমার একজন স্বামী দিবা, এরকম দোয়া করেন না না, আমাকে ডিপজলের মতো একজন স্বামী দাও, আমাকে এরকম কি ডিজের মতো একজন স্বামী দাও, এরকম চাওয়ার দরকার নাই। এ আমার মা বোনেরা, আপনাদের পেট থেকে কিন্তু শামসুল হক ফরিদপুরি আসছে, আপনাদের পেট থেকে কিন্তু আল্লামা মামুনুল হক আসছে, আপনাদের পেট থেকেই আল্লামা দেলার হোসেন সাইদি আসছে, আপনাদের পেট থেকেই নায়েবে আমির পীর সাহেব চরমনাই আসছে। জোরে কোন কথা ঠিক কিনা? জোরে কয় না, জোরে কয় না, জোরে কয় না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হেরা গুহায় থাকলো, জিবরাইল সালাম জানাইলো, মনে আছে? জিবরাইল সালাম জানাই দিল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেল, আর খুশি খুশি, এত বড় খুশি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, আসা মাত্র জিবরাইল আলাইহিস সালাম যখন চলে গেলেন, আল্লাহর নবী খাদিজা দেখে হাসে আর হাসে। আল্লাহর নবীকে খাদিজা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত আনন্দিত কেন? ওই কেন আনন্দিত জানো? তুমি যে আমার স্ত্রী, তোমাকে রব্বুল আলামিন নিজেই সালাম জানাইছে। জোরে বলা যাবেন আল্লাহু আকবার, আর জোরে কোন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাফসীরের মধ্যে আসছেন, কান্নাকাটি শুরু করে দিয়েছেন। কান্নাকাটি যখন শুরু করলো, আল্লাহর নবী অবাক হয়ে গেল, কেন তুমি কান্নাকাটি করো? বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বিবাহ করার আগে আমি খাদিজাকে কেউ চিনতো না, মক্কা তো দূরে কথা, মদিনার লোক বেশি চিনতো না, এরকম চিনতো ওরকম চিনতো না, কিন্তু স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার সাথে বিবাহ হওয়ার কারণে আল্লাহ নিজেই সালাম জানিয়েছে, এই জন্যই আনন্দিত হয়ে কাঁদতেছি। জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা এদিকে একটু খেয়াল করি, অনেকে ঘুমিয়ে পড়েছেন, তাই না? জিন্দা করার দরকার, কথা কয় না, আর জোরে কোন? নারায়ে তাকবীর। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। জোরে কোন? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আসে শুধু প্রেম লইয়া। জোরে কোন? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্রীরা সব বই ছাড়িয়া আসে শুধু প্রেম লইয়া। আর অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা কোন? ওরা হলো জাতির লাগি মহামারীর মতো, ফাইলে কলম ঠাকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? জোরে কোন? মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি জিবরাইল চলে গেল, খাদিজাও চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলল, ও জিবরাইল, আর দেরি করার দরকার নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আমার নবীর পরে নাজিল করব। জোরে বলেন আল্লাহু আকবার।
আর জোরে বলেন। জিবরাইল আলাইহিস সালামকে বললাম, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধুর কাছে যাবা, আমার বন্ধুর কাছে যে এমনি এমনি যাবা না, আমার বন্ধুকে সালাম দিবা। সালাম দিয়ে আল্লাহর নবীর কাছে আসলো। সংক্ষিপ্ত করতে হবে, সময় আমার সংক্ষিপ্ত। আল্লাহর নবীকে সালাম দেওয়ার পর আল্লাহর রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পড়েন। আল্লাহর নবী একবার, দুইবার, তিনবার বলে, আমি পড়তে জানি না। তাফসীরের মধ্যে আসছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম বুকের মধ্যে নিয়ে একটা চাপ দেওয়া মাত্র আল্লাহর নবী কোরআনুল কারীম পড়া শুরু করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ তাবারaka ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে যখন কোরআন নাজিল করে দিলেন, দেওয়া মাত্র জিবরাইল চলে গেল। আল্লাহর রাসূলের গায়ে প্রচন্ড জ্বর আসলো, অনেক জ্বর আসলো। আল্লাহর নবী অবাক হয়ে গেল। আল্লাহর নবীকে যখন খাবার নিয়ে খাদিজা প্রতিদিনের ন্যায় আবারও আসলো। খাদিজাকে দেখে আল্লাহর রাসূল বলে, আমার গায়ে তো জ্বর, আমাকে কম্বল দিয়ে আবৃত করো, কম্বল দিয়ে ঢেকে নাও। আল্লাহর নবী কম্বল দেওয়ার পরে খাদিজাকে বলে, খাদিজা রে, তুমি কি বিশ্বাস করো? ওই কি এমন কথা, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, কি এমন কথা? আপনার সাথে 25 বছর ধরে এরকম ঘর করতেছি, ঘর করার মধ্যে কোনোদিন আপনি মিথ্যা কথা বলেন নাই, কোনোদিন আপনি চগলখড়ি করেন নাই, কোনোদিন আপনি কি করেন নাই, বাটপারি করেন নাই। আল্লাহর নবীকে বলেন, আল্লাহর নবী খাদিজাকে বলে, খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার প্রতি কোরআনুল কারীম নাজিল করেছে, তুমি কি বিশ্বাস করবা? খাদিজা ক্রন্দন করা শুরু করে দিল। খাদিজার ক্রন্দন দেখে আল্লাহর নবী পেরেশান হয়ে গেল, চিন্তিত হয়ে গেল। না জানি খাদিজা মনে হয় বিশ্বাস করে নাই, খাদিজা মনে হয় বিশ্বাস করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে, খাদিজা রে, তুমি কি বিশ্বাস করে নাই? খাদিজা দুইটা কথা বলছিল, বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি যে কোরআন নাজিল হয়েছে, আমি এই জন্যই কাঁদতেছি। আপনি আমাকে সর্বপ্রথম কালিমার দাওয়াত দিতেছেন, এই জন্যই আমি কাঁদতেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে না, আর জোরে বলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী খাদিজাকে বলে, খাদিজা, তুমি কি বিশ্বাস করো? খাদিজা বলে, বিশ্বাস তো অবশ্যই করব। আপনি আর কোনো কথা বলেন না, আপনি আমাকে পড়িয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা। এই জীবনে তুমি ছাড়া নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তো আগে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এমন সময় এমন জায়গায় আমি আনবো, তখন আপনি একটা কথা বলার কারণে একজন না লক্ষ লক্ষ বেদুইন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। আর জোরে বলেন।
মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহর নবীকে বলল, আর আপনার গুহায় থাকার প্রয়োজন নাই, আপনি আপনার গন্তব্য চলে যান, মক্কা মদিনায় চলে যান। আল্লাহর নবী আসলো, এদিকে খেয়াল করবেন কোরআনের যে কি আকর্ষণ, এইটা বোঝাবো এখন। আল্লাহর নবী আসলো, আসা মাত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করে এদিকে আবু জাহাল যায়, এদিকে উতবা যায়, এদিকে সাইবা যায়। কিন্তু যখন আল্লাহর নবী কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করেছে, আবু জেল মনে মনে ভাবে, এত সুন্দর মধুর বাণী, এই মধুর বাণী তো না শুনে যাওয়া যাবে না। আবু জেল এদিকে তাকায়, ওদিকে তাকায়। একটু জোরে বলেন তো, চোরের মন হয় না, পিছনের লোক কয় না, জোরে কন, জোরের মন। আবু জেল দেখে এদিকে কোনো লোক নাই, এদিকেও কোনো লোক নাই। আবু জেল তেলাওয়াত শুনে এদিকে ছোট পাতি নেতা, যেগুলো কয় পাতি নেতা, বড় নেতারা আকাম কোকাম একটু বেশি করলেও গোপনে করে, ছোট নেতারা কয় তুই চিনিস আমি হলো ছাত্রলীগের লোক, কোথায় গেলে তো ছাত্রলীগ এমন করে দিয়েছে, তোর কথা বললে তোর কাটি ফেলে, কথা কয় না। মুসলমান ভাইরা আমার, পাতি নেতা মনে করেন উতবা মনে মনে বলতেছে, এদিকে কেউ নাই, এদিকেও কেউ নাই। ওরা মনের আনন্দে কোরআনুল কারীম তেলাওয়াত শুনতেছে। যখন নাকি মুয়াজ্জিন বলতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাউম, আর জোরে কয় না, আর জোরে বলেন। আবু জেল দৌড় মারে, উতবাও দৌড় মারে। আবু জেলের সাথে দেখা উতবার সাথে দেখা আবু জাহাল। আর মুসলমান বান্দা আবু জেলকে বলে, আপনি বড় নেতা, আপনি কেন কোরআনুল কারীম শুনতে আসছেন? আবু জেল বলে, আমি তো যাইতেইছিলাম বাড়িতে, কিন্তু না না, মুহাম্মদ যখন তেলাওয়াত শুরু করেছে, যখন তেলাওয়াত করতেছিল, ওই তেলাওয়াতের মধ্যে এত মজা, এত মধু, ওই তেলাওয়াত শুনে বাড়িতে ঘুম আসে না। আল্লাহু আকবার কন্যা, জোরে কয় না, জোরে কয় না। উতবাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কেন আসছো? ওই আমিও তো ওই রোগের রোগী, আমিও যাইতে পারলাম না, হাতে হাত দাও, আগামীকাল আর তেলাওয়াত শোনা যাবে না, আগামীকাল আর তেলাওয়াত শোনা যাবে না, তেলাওয়াত শোনা যাবে না। আর নিয়ত করলো, আর বিড়ি খাবো, তো তওবা করলো, আর আগামীকাল বিড়ি খাবো না, ওরকম নিয়ত করে বাড়িতে গেল। কিন্তু না, আবার যখন কোরআনুল কারীম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত শুরু করে দিল, আবু জেল মনে মনে ভাবলো, আমি তো এত বড় নেতা, আমি বলেছি, তাহলে পাতি নেতারা কেউ যাবে না। আবার পাতি নেতারা মনে করলো, আমাদের বড় নেতা যেহেতু বলছে, বড় নেতা যাবে না, আমরা ছোট ছোট নেতা মুহাম্মাদের কণ্ঠে কোরআনুল কারীম শুনে আসি। জোরে কোন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে না? আর জোরে কোন না, কায় আল্লাহু আকবার কোন। মুসলমান ভাইরা আমার, আবু জেলের চিন্তা ছোট নেতা যাবে না, আর পাতি নেতার চিন্তা বড় নেতা যাবে না। যখন নাকি কোরআনুল কারীম শুরু করে দিয়েছে, এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আবু জেল শুনতেছে, উতবাও শুনতেছে, সাইবাও শুনতেছে। আবার যখন মুয়াজ্জিন বলতেছে, আসসালাতু খায়রুম মিনান নাউম, আবু জেলের সাথে দেখা উতবা বলে, আপনি কেন আসছেন? সাইবা বলে, আপনি কেন আসছেন? আর কালকের থেকে আসা হবে না। ও মুসলমান বন্দার সময় কিন্তু সংক্ষিপ্ত। ওই জামানায় সব থেকে জালিম বাচ্চা ছিল সিরিয়ার বাচ্চা। কোন দেশের বাচ্চা? সিরিয়ার বাচ্চা। সিরিয়ার বাচ্চার কাছে আবু জাহাল চিঠি লিখলো যে, আপনি দ্রুত না আসলে মুহাম্মদ নামে একটা লোক আসছে, আমার বাপ দাদার ধর্ম ধ্বংস করতেছে। কোরআনের কথা বলা সত্য না মিথ্যা?